আসসালামু আলাইকুম। কি খবর সবার? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার খামারের অবস্থা বেশি একটা ভালো না। কারণ হচ্ছে গিয়ে আমাদের আসিল মুরগি ছিল ৩টা। অনেকেই জানেন বা অনেকেই দেখছেন অনেক ভিডিওতে। মুরগিগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল বা ভালো গ্রেডেরই মুরগি ছিল। মুরগিগুলোকে আমরা অনেক আশা করে আনছিলাম টিকানোর জন্য, তবে আসিল মুরগিগুলো আমরা টিকাতে পারলাম না। তারপরে হচ্ছে গিয়ে আমাদের এখানে ছিল সিল্কি মুরগি, কোচিং মুরগি, তারপরে হচ্ছে গিয়া রিংনেট ফিসেন্ট। ওইগুলার হচ্ছে গিয়া ঠান্ডা লেগে পড়ছে, যেহেতু আমাদের এই সাইডটা হচ্ছে বর্ডার এলাকা বা বর্ডারের পাশেই আর কি, পাহাড়ের পাশেই আর কি আমাদের বাসা। মানে অত একটা কাছেও না বর্ডার আমাদের এখান থেকে, তো বর্ডার এলাকায় পড়ে গেছি। তো আমাদের এখানে শীত পড়ে, রাত্রে অনেক শীত পড়ে। তো সন্ধ্যাবেলা এত একটা শীত বোঝা যায় না, তবে রাত্রেবেলা বোঝা যায় শীত কীরকম পড়ে। তো লাইট দেওয়া থাকতো, মানে আমাদের দোকানে যদি শাটারটা লাগায় দেই তাহলে আর কি ভিতরেরটা গরম থাকতো। তো সকালবেলা আলহামদুলিল্লাহ দেখে গেছি সিল্কি মুরগিটি ভালো, বা রোদে দিয়ে গেছিলাম ভালো। তো খাওয়ান পানিও খাচ্ছিল ভালো। তো এখন আয়সা দেখি কাছ থেকে, আয়সা দেখি আমাদের সিল্কি কোচিং মুরগিগুলো যেগুলো আছে এগুলো ঠান্ডায় একদম হা করে দম ছাড়তাছে, এরকম অবস্থা আর কি। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে ভিতরে যে সিল্কি মুরগি লাইটের নিচে আছে ওই মুরগিটা, তারপরে কালো কালো কোচিং মুরগিগুলো ওইগুলো এরকম ঠান্ডা একদম কেটে গেছে। এখন তার করণীয় কি? আর মুরগিগুলোকে হচ্ছে গিয়ে হাসপাতাল থেকে কি জানি 2টা ওষুধ দিল, একটা সিরাপ আর একটা হচ্ছে প্যাকেট। আর যারা অনেক দিন ধরে মুরগি পালেন তারা আমাকে একটু বললেন এগুলোকে কি খাওয়ালে ভালো হবে আর কি, তাহলে আমি আর কি উৎসাহ পাবো। আর এই প্রাকৃতিক ওষুধ বলতে দেওয়া হয়েছে আদা কুচি আর হচ্ছে রসুন কুচি করে খাবারের সাথে মিক্স করে দেওয়া হয়েছে আর কি। আপনারা বললেন এটা কি দেওয়া ঠিক হয়েছে না ঠিক হয় নাই, এটা একটু বলে দিয়েন।